তোমার মূল বইটাকে তছনছ করে দাও ভাই। তছনছ মানে কি বইটা নিয়ে ছিঁড়ে দিবা? না, বইটিতে তোমার যেগুলো গল্প কবিতা আছে সব গল্প কবিতাগুলোকে দাগায় দাগায় পড়ো, একদম কালার পেন দিয়ে বারবার করে পড়ো, বারবার করে পড়ো। একটা লাইন তুমি দাগাইলে আবার পড়লা, অপরিচিতার আবার আসে দাগাইলা, আবার আসে দাগাইলা, অর্থাৎ লালের উপরে নীল হবে, নীলের উপরে লাল হবে, ঠিক আছে? লাইন দাগায় 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 পড়বা। এইভাবে মূল বইটার যখন মূল কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার হবে, প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতার যখন তোমার পাঠ পরিচিতি গুলো তোমার আয়ত্তে চলে আসবে, প্রত্যেকটা গল্প কবিতাগুলো কোন ছন্দে রচিত, কোথা থেকে নেওয়া, গল্পগুলোর সাথে সামঞ্জস্যটা কি, সকল কিছু যখন তোমার নখদর্পণে চলে আসবে, ঠিক তখনই তুমি মনে করবা নিজেকে যে আমি না এইচএসসি বাংলা সাহিত্য পাঠ বইটির জন্য, নাটক উপন্যাসের জন্য আমি ক্যাপেবল হইছি। এবং এই মুহূর্তে আমার এখন কোপ মারবো কিভাবে? মারার জন্য তোমার যে এক্সট্রা ভাবে যেটা করতে হবে ভাইয়া, সেটা হলো ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে তোমার প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা কবিতার যে লাইনগুলো আছে, এই লাইনগুলো তোমার দাগাবা। কিসের জন্য দাগাবা? এমসিকিউ এর জন্য অবশ্যই। এবং শুধু এমসিকিউ না, তোমার সৃজনশীলে ওই লাইনগুলো তুমি যদি লিখো, পাঠ পরিচিতি লাইনের পাশাপাশি মূল